শুভ সন্ধ্যা। আজ মাতৃদিবস, তাই আবার নিজের কিছু কথা তোমাদের বলতে চাই। সেটি হলো, একটি পরিবার তখন সম্পূর্ণ হয় যখন সবাইকে আগলে রাখার মতো একজন মা থাকে। আর এই মাই হচ্ছে আমার পৃথিবী। বলে না, একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না। কোনো কিছু আশা ছাড়াই ছোটোবেলায় হাঁটতে শেখা, বড় হয়ে পথ চলতে শেখা, সেই মানুষটি হলো আমার এই দ্বিতীয় মা, যে আমার মাসি। সেই 1 বছর থেকেই এই মাসির কাছেই আমি মানুষ। কোনো পড়াশোনা বা ডিগ্রি না থাকলেও মায়ের কাছে সন্তান MBBS ডাক্তারের চেয়েও অনেক বড়। পৃথিবীতে সব ভালোবাসাই তো ভালোবাসা জানি, কিন্তু বড় কথা হলো মায়ের ভালোবাসা, যার কাছে সব ভালোবাসাই হার মেনে যায়। সে হলো আমার জন্মদাত্রী মা। এই মা হচ্ছে আমার জন্মদাত্রী মা। রাগ অভিমান একমাত্র মায়ের কাছেই চলে, তাছাড়া রাগ অভিমানের কদর কেউ করে না। মা হচ্ছে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। বলে না, একটি শিশুর কাছে নিরাপদ আশ্রয় হলো তার মায়ের কোল। আর এই মা হচ্ছে আমার তৃতীয় মা, মানে আমার শাশুড়ি মা। এই শাশুড়ি মায়ের কাছে এসেই আমি নতুন করে কিছু শেখা, যেমন হচ্ছে এরকম ভাবে করে রান্না করতে হয়। বেগুন, বরবটি, আলু দিয়ে তরকারি করতে গেলে করে প্রথমে জিরে ফোড়ন দিতে হয়, তেল দিতে হয়, ফোড়ন দিতে হয়, দিয়ে যখন জিরেটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায় তখন আনাজগুলো দিয়ে দিতে হয়। দেখেছেন কিভাবে আমাকে শেখাচ্ছে। সব কিছু এখানেই শেখা আমার। তারপর একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, একসঙ্গে আনন্দ করা, কোনো বিষয় নিয়ে কিছু বোঝানো, যেরকম ভাত ভরে দেবে, ভাত হয়ে গিয়েছে, তরকারি হয়ে গেছে, সব হয়ে গিয়েছে। দেখেছেন কিভাবে আমাকে বোঝাচ্ছে, বলছে। যাই হোক, সবাই যেন এরকমই থাকে। আজ এই পর্যন্তই, আর কিছু বলার নেই। আজ মাতৃদিবসে প্রত্যেক মারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর একটাই কথা বলা মানে আপনাদের রিকোয়েস্ট করছি, সবাইকে ভালোবাসবেন, দেখবেন একদিন সেই ভালোবাসাই আপনাদের কাছে ফিরে আসবে। বাই বাই। ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই।